জুড়ে তৃণমূলের অত্যাচার মানছি না, বিজেপি সরকার করার সত্ত্বেও রাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার মানছি না, তৃণমূল ঘেরে রাখা বিজেপি রাস্তায় তৃণমূল তৃণমূল ঘেরে রাখা বিজেপি রাস্তায় তৃণমূলের দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তৃণমূলের অত্যাচারে দুষ্কৃতিকে গ্রেফতার করতে হবে। চারিদিকে বিজেপির কার্যকর্তাদের উপরে তৃণমূলের অত্যাচার মানছি না, মানবো না, রাজ্য জুড়ে তৃণমূলের সন্তান মানছি না, মানবো না, তৃণমূল হয় মমতা ব্যানার্জি হয় প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ চলছে। বিজেপির বেশ কিছু নেতা কর্মী সমর্থক তারা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে। নেতৃত্বে আজকের আন্দোলন চলছে দাবিতে নেতৃত্বে আজকের অবস্থান বিক্ষোভ চলছে ছাত্রখানাগুলিকে অশান্ত করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস অবিলম্বে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। ছাত্রখানাগুলিকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না, ছাত্রখানাগুলিকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না। কেন্দ্রে বিজেপি সরকার করার সত্ত্বেও রাজ্যে তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না, কেন্দ্রে বিজেপি সরকার করার সত্ত্বেও রাজ্যে তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না। দিকে দিকে বিজেপি কার্যকর্তা বড় আক্রমণ হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। দাবিতে আজকের অবস্থান বিক্ষোভ চলছে। দেখুন, সারা খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার শুরু করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়েছে, কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে বিজেপি 243টা সিট পেয়েছে। আজকে এনডিএ সরকার করতে চলেছে বিজেপি, সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন আবার তৃতীয়বারের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি। তৃণমূল কংগ্রেস 29টা সিট পেয়ে ওরা সারা দেশটাকে ওদের নিজেদের মতন ভেবে নিয়েছে। পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপির কার্যকর্তার উপরে অত্যাচার শুরু করেছে। খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশনের প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা অত্যাচার শুরু করেছে। বিজেপি কার্যকর্তাদের মারধর, তাদের জমিতে যেতে বাধা, তাদেরকে জমিতে ফসল তুলতে বাধা, সেই সঙ্গে জোর করে তৃণমূলের পতাকা বাড়িতে গিয়ে গুঁজে দেওয়া হচ্ছে তার হাতে করে, যে তৃণমূলে যোগ দিচ্ছ। এরকমভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। সেই সঙ্গে প্রত্যেক দিন সংগঠিত হয়ে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে, ঘরবাড়ি পুড়াচ্ছে, ঘরবাড়ি ভাঙছে, বিজেপির কার্যকর্তাদের, মহিলা কার্যকর্তাদের বাড়ি থেকে টেনে নিয়ে এসে শ্লীলতাহানি করা হচ্ছে। সেই সঙ্গে সাধারণ ভোটার যারা, তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে, বাজার পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। 144 ধারা জারি ছিল খানাকুলে, কিন্তু 144 ধারায় কোনো কাজ হয়নি। তৃণমূল কংগ্রেস নেতারা অবাধে সেখানে জমায়েত করছে, পুলিশকে জানানোর পরও পুলিশ যাচ্ছে, দেখছে, চলে আসছে। এরকমটা কেন হবে? কেন পুলিশ করা স্টেপ নেবে না? তৃণমূল কংগ্রেস যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারকে আমরা ধিক্কার জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস যদি এত সিটই পেয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের উপরে কেন অত্যাচার করছে? তাহলে কি আদৌ তৃণমূল কংগ্রেস জনগণের নির্বাচনে, এই জনগণের ভোটে এই নির্বাচনটা জেতেনি? এখানে প্রশ্ন এসে যাচ্ছে। এটা আমার প্রশ্ন নয়, সারা পশ্চিমবাংলার প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস এত ভোট পেয়েছে, এত ভোটে জিতেছে, তারপরে অত্যাচার কেন? তাহলে কি এরা জনগণকে ভয় পাচ্ছে যে আগামী দিনে বিজেপি থাকলে বা ভোটাররা থাকলে, ভোটাররা যদি ঠিকভাবে আবার ভোট দেয়, তাহলে এদের গদি চলে যেতে পারে, তো সামনে 2026-এ আর সরকার করতে পারবে না?
সেটাই মনে হয় ভাবছে, সেই জন্য অত্যাচার করছে। আমরা অবিলম্বে অত্যাচার বন্ধের দাবি জানিয়েছি, পুলিশ প্রশাসনকে বলেছি যদি অত্যাচার বন্ধ না হয়, যারা দোষী, যারা তৃণমূল কংগ্রেসের হারমাদরা তারা কন্টিনিউ হারমাদগিরি করছে, তাদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব।